ইতিহাস রক্ষার দাবিতে এবার রাজপথে সোচ্চার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সাড়া দিব। আমি রাজপথে থাকবো গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের জন্য। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন শেষে ফেরার পথে জয় বাংলা স্লোগান দিয়ে 4 জনের উপর হামলার অভিযোগ উঠেছে। আমাদের গাড়িতে কিন্তু ওই যে সার্জি সালম ভাই ছিল, হ্যাঁ, এবং আক্তার ভাই ছিল, ওরা ভাবছিল যে আমাদের এই গাড়িতে মনে হয় তারা আছে, তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই ডক্টর ইউনূসের অপশাসন ও তার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নামলেন সোহেল তাজ। তার মতে, গণতন্ত্র রক্ষায় এখন বিএনপি, জামায়াত, এনসিপি কোনো দলকেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে আবারও স্বাধীনতা নেতৃত্বদানকারী আওয়ামী লীগ অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার দাবি করেন তিনি। আমাকে বলতে হবে আওয়ামী লীগ সরকার আজকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল যেই দল, সেই দল বলতে হবে কেন এটা করা হচ্ছে না। এখানে আমার গণতান্ত্রিক অধিকার চর্চা করছি এবং আমার কর্মসূচি আমি পালন করব। এখন আপনাদের যদি গ্রেফতার করতে হয়। ইতিমধ্যে তার এই দাবিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়ানকভাবে রাজপথে নেমেছে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে এনসিপি নেতা নাহিদ ইসলাম হাসনাত, আব্দুল্লাহ ও সার্জি সালমের হাত ছিল। এজন্য তাদের পদসভাকে কেন্দ্র করে তাদেরকে যেখানে পাচ্ছে সেখানেই তাদের উপর হামলা চালাচ্ছে তারা। র্যালি থেকে বাড়ি গিয়ে আমরা এইসব আবার ভিতর রাস্তা পড়ছি, ঠিক আছে, অর্থাৎ বোনাস বেঁচে আছি, ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল। এরপর এসে এখানে যখন আমরা থামলাম তখন আমাদেরকে অতর্কিতভাবে মারধর। 10-15 জন যুবক তারা অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণ করলো যে আপনারা গাড়িতে ভুল করছে, আপনাদের রং, এটা বলে আমাদের ড্রাইভারকে মারতে শুরু করলো।